আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারের ভিডিওটিতে দেখলাম টিএফ আইডিএফ ভেক্টরাইজার। তো এখন আমরা দেখব নরমালাইজ টিএফ ভেক্টর এবং নরমালাইজ টিএফ আইডিএফ ভেক্টর বা ভেক্টর উইথ নরমালাইজ টিএফ এবং নরমালাইজ টিএফ আইডিএফ। তো আমরা জানি টিএফ মানে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি আর আইডিএফ মানে হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। আমরা সেখানে দেখেছিলাম আসলে টার্ম ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায় এবং ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়। আমি বলেছিলাম যে অনেক বইয়ে টার্ম ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় নম্বর অফ টাইমস এই টার্ম অকার্স ইন এ ডকুমেন্ট, অর্থাৎ একটা ডকুমেন্টে কোন একটি টার্ম যত সংখ্যকবার আসবে সেটা হবে ওই টার্মটার বা ওই ওয়ার্ডটার জন্য টার্ম ফ্রিকোয়েন্সি। আর নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি বা অনেক বইয়ে এইটাকে আবার টার্ম ফ্রিকোয়েন্সি বলে আখ্যায়িত করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সিটা হবে কি নম্বর অফ টাইমস এই টার্মস অকার ইন এ ডকুমেন্টস ডিভাইডেড বাই ডকুমেন্ট লেন্থ, অর্থাৎ কোন একটা ডকুমেন্টে একটা ওয়ার্ডস বা একটা টার্ম যতবার এসেছে তাকে আমরা আবার কি করব, তাকে আবার ওই ডকুমেন্টটার লেন্থ দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো টার্ম ফ্রিকোয়েন্সি। ওকে, তো এক এক জায়গায় এক একটা ব্যবহার করা হয়। তো এখানে আমরা এই ভেক্টর উইথ নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি এবং নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি এর জন্য আমরা এই প্রথমটি ব্যবহার করব। টার্ম ফ্রিকোয়েন্সি প্রথম সূত্র যেটা, যে কোনো একটা ডকুমেন্টে কোন একটা টার্ম বা কোন একটা ওয়ার্ড যতবার আসবে সেটাই হবে তার টার্ম ফ্রিকোয়েন্সি। ওকে, আমরা পূর্ববর্তী যখন আমরা শুধু টিএফআইডি ভেক্টরাইজার করেছিলাম তখন কিন্তু এইটাকে টার্ম ফ্রিকোয়েন্সি হিসাবে ব্যবহার করেছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে কোন একটা নির্দিষ্ট ওয়ার্ড কতগুলো ডকুমেন্ট এসেছে সেটা হবে তার ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। যেমন দেখো, যদি আমরা সায়েন্সের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই, আমরা দেখবো যে চাইনিজ কতগুলো ডকুমেন্ট এসেছে। আমরা দেখতে পাচ্ছি সায়েন্স এখানে 4টা ডকুমেন্ট এসেছে, তার মানে সায়েন্সের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হবে কত? 4। ওকে, দেন ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। তো আমরা পূর্ববর্তী যখন শুধুমাত্র টিএফআইডি ভেক্টরাইজার করেছিলাম তখন ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি সূত্র ব্যবহার করেছিলাম এইটা, যে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টি হবে লগ এন ডিভাইডেড বাই ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টি। তার মানে আমরা যদি কোনো একটি টার্ম বা কোনো একটি ওয়ার্ডস টি এর ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই, আমরা কি করব, লগ অফ এন ডিভাইডেড বাই ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টি করব। তো এখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ ডকুমেন্টস। তার মানে এখানে আমার টোটাল কতগুলো ডকুমেন্ট আছে, এখানে যেহেতু টোটাল 4টা ডকুমেন্ট আছে তার মানে এখানে এর মান হবে কত? 4। আর ডিএফটি হচ্ছে এই টি এর ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমরা যেই টার্মের জন্য ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করব সেই টার্মটি ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি দ্বারা আমরা এন কে ভাগ করলে তার লগ করলে কিন্তু আমরা ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টি পেয়ে গেছিলাম পূর্ববর্তী ক্ষেত্রে। কিন্তু এখন আমাদের পার্থক্য কি, এখন আমরা ব্যবহার করবো নরমালাইজ আইডিএফ। কারণ কি আমাদের ক্রিয়েট করতে হবে নরমালাইজ টিএফ আইডিএফ। তো নরমালাইজ আইডিএফ এর সূত্র হচ্ছে আইডিএফ অফ টি ইকুয়াল টু লগ 1 প্লাস এন ডিভাইডেড বাই 1 প্লাস ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টি দেন প্লাস 1। ওকে, আসলে এখানে আমাদের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিকে নরমালাইজ করার কারণটা আসলে কি? কারণটা হলো, দেখো আমরা যখন সাধারণ টিএফ আইডিএফ ভেক্টরাইজার দেখেছিলাম তখন দেখলাম যে যদি কোন একটা টার্মের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কোন একটা টার্মের যদি ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হয় যতগুলো ডকুমেন্ট আছে তার সমান, অর্থাৎ ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি যদি শূন্য হয়, কোন একটা টার্মের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি যদি শূন্য হয় তাহলে আমরা দেখতেছিলাম যে তার টিএফ আইডিএফ ভ্যালু কিন্তু শূন্য হয়ে যেতেছিল, অর্থাৎ কোন একটা ডকুমেন্টে তার ইম্পর্টেন্সিটা শূন্য হয়ে যেতেছিল। কিন্তু এটা কিন্তু উচিত না, কারণ যখন কোন একটা টার্ম সবগুলো ডকুমেন্টে আসবে তখন কিন্তু আমরা যদি এই সূত্র ব্যবহার করি তাহলে তার ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হবে কত? শূন্য। যেহেতু ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি শূন্য হবে তার মানে টিএফ আইডিএফ, অর্থাৎ এই টিএফ এর সঙ্গে আইডিএফটা গুণ করলে কিন্তু শূন্য হয়ে যাবে। কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি শূন্য যেন না হয়, আমরা যেন নির্দিষ্ট একটি ভ্যালু পাই। তো এই জন্য আমরা কি করব, আইডিএফটাকে নরমালাইজ করব। তো নরমালাইজ করার জন্য কি করব, এই সূত্রটা ব্যবহার করব। তো এই সূত্রের ক্ষেত্রে আমাদের এই আইডিএফটাকে নরমালাইজ করা হয়েছে এবং স্মুথিং করা হয়েছে। ওকে, দেন নরমালাইজ টিএফ, যেহেতু আমরা চাচ্ছি নরমালাইজ টিএফ ভেক্টর তৈরি করতে, এই জন্য আমরা কি করব, নরমাল টিএফ কে নরমালাইজ করব। তো টিএফটা নরমালাইজ হবে কিভাবে, এখানে আমাদের প্রতিটা ভেক্টরের ক্ষেত্রে সাম অফ স্কয়ার অফ ভেক্টর এলিমেন্ট হবে 1। আচ্ছা, এগুলো আমাদের বেসিক তথ্যাবলী। তো এখন আমরা এর বিস্তারিত দেখার চেষ্টা করব, এক্সাম্পলের সাথে দেখার চেষ্টা করব। দেখো এখানে আমাদের কতগুলো ডকুমেন্ট দেওয়া আছে। তো অনেক সময় আমাদের ডকুমেন্ট দেওয়া থাকতে পারে, অনেক সময় এই ডকুমেন্ট ভেক্টর দেওয়া থাকতে পারে। যদি আমাদের ডকুমেন্ট দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ডকুমেন্ট ভেক্টর তৈরি করতে হবে। তো ডকুমেন্ট ভেক্টর তৈরি করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এখানে আমাদের কি কি ভোকাবুলারি আছে, মানে কি কি ইউনিক ওয়ার্ড আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 6টা ইউনিক ওয়ার্ড আছে। তো সেগুলোকে আমরা জাস্ট পর্যায়ক্রমে লিখেছি। দেখো
আমরা জাস্ট ক্যারেক্টারের ক্রম অনুসারে লিখেছি, প্রথমে জে বি দিয়ে যেটা শুরু, দেন সি দিয়ে শুরু, দেন জে দিয়ে শুরু, মানে ক্যারেক্টারের ক্রম অনুযায়ী জাস্ট এগুলোকে সাজিয়ে লিখেছি। তোমরা ইচ্ছা মতো লিখতে পারো, সমস্যা নেই। তো প্রথমে লিখেছি বেইজিং, চাইনিজ, জাপান, ম্যাকাও, সাংহাই এবং টোকিও। তো এখন আমরা কি করবো, ডকুমেন্ট ভেক্টর তৈরি করবো। এই ডকুমেন্টগুলোর জন্য ডকুমেন্ট ভেক্টর তৈরি করবো। ডকুমেন্ট ভেক্টর যদি আমরা D1 এর জন্য তৈরি করি, আমরা দেখবো যে D1 ডকুমেন্টটিতে কোন কোন ওয়ার্ড বা টার্ম আসছে এবং কতবার এসেছে। তার প্রথমে দেখবো ডকুমেন্ট 1 এ বেজিং আসছে কিনা। তোমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1 এ বেজিং আসছে, কতবার আসছে, একবার আসছে। এই জন্য দেখো বেজিং এর পরিবর্তে এখানে লিখছি কত, 1। আবার দেখো ডকুমেন্ট 1 এ চাইনিজ এসেছে কিনা, হ্যাঁ চাইনিজ এসেছে, কতবার এসেছে, 2বার এসেছে। এই জন্য চাইনিজের পরিবর্তে লিখলাম কত, 2। দেখো আর কোনো ওয়ার্ড বা টার্ম কিন্তু D1 এ আসেনি, এই জন্য বাকিগুলো জাপান, ম্যাকাও, সাংহাই এবং টোকিওর জন্য কি এদের টার্ম ফ্রিকোয়েন্সি করলাম কত, 0। আমি তোমাদেরকে বলেছিলাম এখানে আমরা টার্ম ফ্রিকোয়েন্সি ব্যবহার করবো কি, যে কোনো একটা ডকুমেন্টে কোন একটি টার্ম মানে কোন একটি ওয়ার্ড যতবার আসবে সেটা হবে তার টার্ম ফ্রিকোয়েন্সি। আমরা যখন ডকুমেন্ট ভেক্টর তৈরি করব, আমরা জাস্ট প্রতিটা টার্মের টার্ম ফ্রিকোয়েন্সি গুলো পর্যায়ক্রমে লিখে দেবো। এখন ডকুমেন্ট 2 তে দেখছি বেজিং এর টার্ম ফ্রিকোয়েন্সি 0, অর্থাৎ বেজিং নেই। তারপর ডকুমেন্ট 2 তে চাইনিজ আছে কতবার, 2বার, চাইনিজ আছে 2বার, এই জন্য টার্ম ফ্রিকোয়েন্সি আবার হলো 2। জাপান নেই, ম্যাকাও নেই, সাংহাই আছে কতবার, একবার, এই জন্য ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি 1। দেন টোকিও নেই। ডকুমেন্ট 3 তে এসে আমাদের বেইজিং নেই, চাইনিজ কতবার আছে, একবার আছে, দেন জাপান নেই, ম্যাকাও আছে একবার, এই যে ম্যাকাও আছে একবার, এক, দেন সাংহাই নেই, টোকিও নেই। ডকুমেন্ট 4 এর ক্ষেত্রে আমাদের বেইজিং নেই, চাইনিজ আছে কতবার, একবার, জাপান আছে কতবার, একবার, এই জাপান একবার, দেন ম্যাকাও নেই, সাংহাই নেই এবং আমাদের টোকিও এটা আছে কতবার, একবার। তো আমরা জাস্ট তাদের টার্ম ফ্রিকোয়েন্সি দ্বারা আমরা ডকুমেন্ট ভেক্টর তৈরি করে ফেললাম। আচ্ছা, ডকুমেন্ট ভেক্টর তৈরি করা শেষ। এখন আমাদের কাজ হবে এই ডকুমেন্ট ভেক্টর থেকে ভেক্টর উইথ নরমালাইজ টার্ম ভেক্টর তৈরি করা। এখন আমরা কি করব, নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সির জন্য ভেক্টর তৈরি করব, বা কি করব, ভেক্টর উইথ নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি। তার মানে নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সির জন্য আমরা ভেক্টর তৈরি করব। তাহলে প্রথমে যদি D1 এর জন্য তৈরি করার চেষ্টা করি, আমরা প্রথমে D1 এর জন্য আমরা কি করব, ভেক্টর তৈরি করব উইথ নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি। তো নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করার রুলস হচ্ছে, আমরা প্রথমেই যে ডকুমেন্টের জন্য ভেক্টর তৈরি করব, যেমন দেখো এখানে কিন্তু এই ডকুমেন্টের একটা ভেক্টর, এটা কিন্তু একটা ভেক্টর, এটা কিন্তু এই ডকুমেন্টের ডকুমেন্ট ভেক্টর, কিন্তু আমরা এই ডকুমেন্ট এখন কি ভেক্টর তৈরি করব, আমরা নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করব। আমরা যদি কোন একটি ডকুমেন্টের নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করতে চাই, আমাদের প্রথমে কাজ হবে ওই ডকুমেন্ট ভেক্টরটার ইউক্লিডিয়ান লেন্থ বের করা। আমরা প্রথমে যদি D1 এর ইউক্লিডিয়ান লেন্থ বের করি, তাহলে ইউক্লিডিয়ান আমার বানানটি ভুল হতে পারে, ইউক্লিডিয়ান লেন্থ অফ D1। ইউক্লিডিয়ান লেন্থ কিভাবে বের করা, আমরা জানি যে রুট ওভার প্রতিটা এলিমেন্টের এই যে টার্ম ফ্রিকোয়েন্সি, মানে প্রতিটা ওয়ার্ডের টার্ম ফ্রিকোয়েন্সি বর্গের সমষ্টি। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার। তাহলে দেখো আমরা সবগুলো বর্গের সমষ্টি বের করে কি করবো, রুট করবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, √5। আমাদের প্রথম কাজ হবে কি, যে ডকুমেন্ট ভেক্টরটার জন্য নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করব, প্রথমে সেই ডকুমেন্টটার ইউক্লিডিয়ান লেন্থ বের করে ফেলবো। ইউক্লিডিয়ান লেন্থ আমরা ডকুমেন্ট 1 এর জন্য পেলাম কত, √5। এখন আমাদের কাজ হবে কি, এই ভেক্টর উইথ নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি তৈরি করা। অর্থাৎ এখন আমরা এই ডকুমেন্ট 1টার জন্য নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করব। তো দেখো ডকুমেন্ট 1 এর জন্য যদি আমরা নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করি, আমাদের কি করতে হবে, জাস্ট এই যে আমাদের টার্ম ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, এই টার্ম ফ্রিকোয়েন্সি গুলোকে জাস্ট আমরা এই ডকুমেন্ট লেন্থ দ্বারা, ইউক্লিডিয়ান লেন্থ দ্বারা ভাগ করি। তাহলে 1 ভাগ √5, এটা কার জন্য হলো, বেজিং এর জন্য। দেন সায়েন্সের আছে 2, তাহলে সায়েন্সের জন্য হবে 2 ভাগ √5। দেন বাকিগুলো তো 0, তো 0 দিয়ে আমরা যাকে ভাগ করি না কেন 0ই থাকবে, তো বাকিগুলো আমরা জাস্ট লিখে দিতে পারি 0। তাহলে এটা কিন্তু আমাদের ডকুমেন্ট 1 এর জন্য নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করা শেষ। একই ভাবে আমরা যদি ডকুমেন্ট ভেক্টর 2 এর জন্য বের করতে চাই, আবার একই কাজ করতে হবে। আমরা কি করতে হবে, প্রথমে ইউক্লিডিয়ান লেন্থ বের করতে হবে। ইউক্লিডিয়ান লেন্থ অফ ডকুমেন্ট 2 বের করব। তাহলে কি হবে, √0 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার। তো তোমাদের এতবার লেখা দরকার নেই, তোমরা সরাসরি কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারবা যে 2 স্কয়ার এবং 1 স্কয়ার মানে √5, সরাসরি এটা লিখে দিতে পারো। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে লিখলাম। তাহলে এখন যদি আমরা এর জন্য কি করতে তৈরি করি, আমরা যদি ভেক্টর উইথ নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি তৈরি করি, অর্থাৎ নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করি, ডকুমেন্ট 2 এর জন্য কি হবে, প্রথমে কি 0 ভাগ √5, তাহলে হচ্ছে 0, দেন 2 ভাগ √5, তাহলে লিখতে পারি কি
আমরা এই সোজা শুধু লিখি 0, এটা হবে কত 2/√5, দেন পরপর দুইটা 0, তাহলে 0 0, দেন কত আছে 1, তাহলে 1/√5, 1/√5, দেন কত আবার আছে কত 0, তাহলে আবার কত হবে 0 হবে। তো ডকুমেন্ট 1 এর জন্য করলাম, ডকুমেন্ট 2 এর জন্য করলাম। তোমরা একই ভাবে ডকুমেন্ট 3 এবং ডকুমেন্ট 4 এর জন্য নরমালাইজ টাইম ফ্রিকোয়েন্সি ভেক্টর বের করবা। তাহলে কি করবা, প্রথমে ইউক্লিডিয়ান লেন্থ বের করবা, দেন প্রতিটা টাইম ফ্রিকোয়েন্সি গুলোকে জাস্ট ইউক্লিডিয়ান লেন্থ দ্বারা ভাগ করবা, তাহলে কিন্তু তোমাদের এই যে ভেক্টর উইথ নরমালাইজ টাইম ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। তো বের করা শেষে জাস্ট এখানে আমরা চারটা পর্যায়ক্রমে লিখেছি, তোমরা জাস্ট এই চারটাকে পর্যায়ক্রমে লিখতে পারো, তাহলে একটা ভেক্টর হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা ভেক্টর উইথ নরমালাইজ টাইম ফ্রিকোয়েন্সি কিভাবে করতে হয় সেটা জেনে গেলাম। ওকে, তাহলে এখানে দেখো আমাদের কন্ডিশন ছিল যে নরমালাইজ টাইম ফ্রিকোয়েন্সি কি হবে, সাম অফ স্কয়ার অফ ভেক্টর এলিমেন্ট ইজ 1। তো দেখো এই যে আমরা যে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি গুলো বের করেছি, তুমি যদি এগুলো এখন সাম করো, স্কয়ারে সাম করো, 1/√5 স্কয়ার প্লাস 2/√5 যদি স্কয়ার করো এবং প্রত্যেকটা স্কয়ারের যোগ করো, দেখবে 1 পাবা। এটা স্কয়ার যোগ, 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 এটা স্কয়ার যদি করো তাহলে 1 পাবা। এখানে একই পাবা, শুনতে স্কয়ার করার কোনো দরকার নেই, জাস্ট এই সংখ্যাগুলো যদি আমরা স্কয়ার করে যোগ করি তাহলে কিন্তু 1 পাবো, অর্থাৎ এই কন্ডিশনটা কিন্তু আমাদের মিলে যাবে। তোমরা জাস্ট স্কয়ার করে যোগ করে দেখো 1 হবে। ওকে, তো এখন আমরা কি করব, নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করার চেষ্টা করব। তাহলে এখন আমি এটা মুছে দিতে পারি। আমি দেখো ভেক্টর উইথ নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি যে ভেক্টরটা হবে সেটা আমি এখানে জাস্ট করে দিয়েছি, তোমরা মিলাই নিতে পারো। তো এখন আমরা করব কি, ভেক্টর উইথ নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। তো আমরা জানি যে টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি সমান কি হয়, টার্ম ফ্রিকোয়েন্সি ইনটু ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। তার মানে আমরা যদি টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তাহলে আমরা কিন্তু টার্ম ফ্রিকোয়েন্সি অলরেডি জানি, যে প্রতিটা বেজিং এর জন্য 1, সায়েন্সের জন্য 2, ডকুমেন্ট 1 এ, আর ডকুমেন্ট 2 এর ক্ষেত্রে সায়েন্সের জন্য 2, মেকার জন্য 1, মানে পর্যায়ক্রমে ডকুমেন্ট ভেক্টর থেকে কিন্তু আমরা বলতে পারবো যে কোন একটা ডকুমেন্টে কোন একটা টার্মের টার্ম ফ্রিকোয়েন্সি কত, এটা আমরা ডকুমেন্ট ভেক্টর থেকে বলতে পারবো। তার মানে এটা আমাদের অলরেডি জানা। আমরা যখন বের করতে হবে কি, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এটা বের করতে হবে। তো এখানে দেখো আমি যখন ভেক্টর উইথ নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি তৈরি করেছিলাম, এখানে উপরে যে নামগুলো আমি লিখতে ভুলে গেছি, তোমরা চাইলে নামগুলো লিখতে পারো, যেখানে বেইজিং, চাইনিজ, জাপান, মানে নামগুলো পর্যায়ক্রমে এখানে দিয়ে দিতে পারো, যেন বুঝতে সুবিধা হয় যে এই কলামটা কার জন্য, বেইজিং এর জন্য, এই কলামটা সায়েন্সের জন্য, এই কলামটা জাপানের জন্য, দিতেও পারো, দিলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা বের করবো কি আইডিএফ, যেটা আমরা টিএফ আইডিএফ বের করবো। যদি আমরা আইডিএফ বের করি তাহলে আইডিএফ এর সূত্র কি, আইডিএফ অফ টি ইকুয়াল টু লগ 1 প্লাস n ডিভাইডেড বাই 1 প্লাস ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টি, দেন প্লাস 1। তাহলে আমরা যদি প্রথমে ডকুমেন্ট 1 এর জন্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1 এ কি কি আছে, ডকুমেন্ট 1 আছে প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটাকে বেইজিং আর দ্বিতীয়টাকে চাইনিজ। তার মানে আমরা বেইজিং এবং চাইনিজের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করব। তাহলে যদি আমরা বের করি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ বেইজিং, বেইজিং যদি বের করি তাহলে কি হবে, এটা সমান হবে log of 1 plus n, তাহলে 1 plus nটা কি, nটা হচ্ছে নাম্বার অফ ডকুমেন্টস, নাম্বার অফ ডকুমেন্ট কত এখানে 4টা, তাহলে 1 plus 4 ডিভাইডেড বাই 1 plus ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ বেইজিং। আমরা দেখতে হবে আমার বেইজিং কয়টা ডকুমেন্টে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি বেইজিং এসেছে একটা ডকুমেন্টে, শুধুমাত্র প্রথম ডকুমেন্টেই, তাহলে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হবে কত 1। ওকে, দেন প্লাস 1 যদি আমরা করি তাহলে আমরা কত পাবো, log of 5/2, আমরা জাস্ট দেখে নেই মানুষ হলে কত হয়, প্লাস 1 এর মান হচ্ছে 1.9163, তাহলে এটা সমান হয় 1.9163। ওকে, তাহলে এখন আমরা বের করবো যে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ চাইনিজ, যেটা এক নম্বরে চাইনিজটাও আছে, চাইনিজেরটা বের করি, চাইনিজ, তাহলে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কত, log of 1 plus n, এর মানে এখানে কত 4, নাম্বার অফ ডকুমেন্ট হচ্ছে 4, ডিভাইডেড বাই 1 প্লাস ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ চাইনিজ। তো সায়েন্সের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কত, আমরা জানি যে চাইনিজ এখানে 4টা ডকুমেন্টে আছে, তার মানে সায়েন্সের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হবে কত 4 হবে, দেন প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো 5/5 অর্থাৎ 1, তো log 1 এর মান আমরা জানি 0, 0 প্লাস 1 কত হবে 1 হবে। তো দেখো এখানে যদি আমরা নরমালাইজ এবং স্মুথিং না করতাম, তাহলে কিন্তু যদি আমরা এখানে স্মুথিং না করতাম তাহলে কিন্তু log অফ এটার মান পেতাম 0, 0 প্লাস 1 বলে 1 পেয়েছি। যখনই আমরা এই ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ চাইনিজ 0 পেতাম, তখন কিন্তু আমাদের এই টার্ম ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন আমরা টিএফ আইডিএফ ভ্যালু কিন্তু 0 পেতাম, অর্থাৎ কোন সেন্টেন্সে কিন্তু তখন এই সায়েন্সের কোনো ভ্যালু থাকতো না। কিন্তু ডকুমেন্টগুলোতে কিন্তু সায়েন্সের কিছু না কিছু হলেও ভ্যালু আছে, ইম্পর্টেন্সে আছে,
কিন্তু যদি এটা 0 হয়ে যেত তখন কিন্তু আর ইম্পর্টেন্স থাকতো না। এই জন্য আমরা এটা কি করেছি, নর্মালাইজ করেছি এবং স্মুথিং করেছি। ওকে, তাহলে আমরা দেখেন প্রথম ডকুমেন্টের জন্য টিএফ আইডিএফ বের করি। তাহলে প্রথম ডকুমেন্ট আছে কি কি আমরা দেখলাম, বেজিং এবং সাইনিস। যদি আমরা বেজিং এর টিএফ আইডিএফ বের করি তাহলে টিএফ ইনটু আইডিএফ, তার জন্য ফর বেজিং এর জন্য টিএফ আইডিএফ কি হবে, বেজিং এর টিএফ ভ্যালু হচ্ছে 1 ইনটু আইডিএফ ভ্যালু কত পেয়েছি 1.9163, অর্থাৎ এর মান হবে কত 1.9163। একইভাবে ফর চাইনিজ ক্লাস, ফর চাইনিজ ওয়ার্ডস বা চাইনিজ টার্ম, ফর চাইনিজ এই টিএফ আইডিএফ সমান কি হবে, টিএফ ইনটু আইডিএফ সমান এই টার্ম ফ্রিকোয়েন্সি 2, টার্ম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 2, এই 2 ইনটু এই ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কত পেলাম আমরা 1, তো 2 ইনটু 1 অর্থাৎ 2। তো দেখো এক নম্বর ডকুমেন্টে শুধুমাত্র এই দুটো টার্মই আছে, এই জন্য আমরা জাস্ট এই দুটো টার্মে কি করলাম, টিএফ আইডিএফ ভ্যালু বের করলাম। কেন টিএফ আইডিএফ ভ্যালু বের করলাম, কারণ আমরা টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি এক নম্বর ডকুমেন্টের প্রত্যেকটা টার্মের জন্য আমরা টিএফ আইডিএফ ভ্যালু পেয়ে গেছি, তার মানে এখন আমরা চাইলে টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করতে পারি। তো আমরা যদি এক নম্বর ডকুমেন্টের জন্য টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করি তাহলে কি হবে, এখানে লিখতে পারা যায় টিএফ আইডিএফ ভেক্টর ফর ডকুমেন্ট 1। ঠিক আছে, টিএফ আইডিএফ ভেক্টর ফর ডকুমেন্ট 1। তো ডকুমেন্ট 1 এর টিএফ আইডিএফ ভেক্টর কি হবে, আমরা যে মানগুলো বের করেছি, যে প্রথমে ছিল বেজিং এর ডকুমেন্ট টিএফ আইডিএফ ভ্যালু কত পেয়েছি আমরা, ওই বেজিং এর জন্য পেয়েছি 1.9163, দেন সায়েন্সের জন্য কত পেলাম 0 পেলাম। আর বাদ বাকি এগুলোর জন্য কত হবে বলো তো, বাদ বাকি এগুলো যেহেতু এখানে নেই তাহলে অবশ্যই বাদ বাকি এগুলোর জন্য আমার সবগুলো কি হবে 0 হবে। যেহেতু বাদ বাকি এগুলোর টার্ম ফ্রিকোয়েন্সি 0, তার মানে আমার ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, দেখো বাকিগুলোর জন্য ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি আমরা এখনো বের করিনি। এই ডকুমেন্টগুলো যখন করবো তখন কিন্তু বের করতে হবে আমাদেরকে, এখন কিন্তু আমার বের করতে হয়নি। তারপর আমি বলে দিতে পারবো টিএফ আইডিএফ ভ্যালু কত হবে 0 হবে, যেহেতু টার্ম ফ্রিকোয়েন্সি 0, তার মানে আইডিএফ ভ্যালু যাই হোক না কেন 0 সঙ্গে গুণ করলে কি পাবো 0ই পাবো। তাই আমরা কিন্তু ডকুমেন্ট 1 এর জন্য টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করে ফেললাম। কিন্তু আমাদের তৈরি করতে হবে কি নরমালাইজ টিএফ আইডিএফ ভেক্টর। তো আমরা দেখেন নরমালাইজ টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করি, কোথায় করবো, আসলে এখানেই করি। দেখো আমরা করবো কি নরমালাইজ টিএফ আইডিএফ ভেক্টর। তো নরমালাইজ করার জন্য কিভাবে করবো, আগের মতোই যখন আমরা করেছিলাম নরমালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি, তখন কি করেছিলাম আমরা প্রথমেই এই ডকুমেন্টের জন্য ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করে ফেলেছিলাম। তো একইভাবে এখানে আমরা D1 এর জন্য ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করব। D1 এর ইউক্লিডিয়ান ডিসটেন্স যদি আমরা বের করি তাহলে কি হবে, রুট ওভার এই যে আমাদের টার্ম ফ্রিকোয়েন্সি বা ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি আমরা যেটা পেয়েছি যেটা স্কয়ার, মানে যে এই এলিমেন্টগুলোর বর্গের সমষ্টির বর্গমূল 1.9163 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা পাই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার 7.67, রুট ওভার 7.67। এটাকে ভেঙে তোমরা এভাবে লিখতে পারো যে 2.76 বা 2.77। ওকে, তো আমরা জাস্ট এটা ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বের করলাম। কেন বের করলাম, কারণ আমরা চাচ্ছি নরমালাইজড টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করতে। এখন আমরা কি করব, এই যে আমরা এখানে ছিল শুধুমাত্র টিএফ আইডিএফ ভেক্টর, এখন যদি নরমালাইজ করতেছি এটাকে, নরমালাইজ করলে কি হবে, নরমালাইজ করার পরে এমন হবে, নরমালাইজ করার পরে D1 ভেক্টরটা হয়ে যাবে এমন, D1 ইকুয়াল টু এই যেটাকে ভাগ করব কি দ্বারা, এটা দ্বারা 1.9163 ডিভাইডেড বাই 2.77। একইভাবে 2 কে ভাগ করব 2.77 দ্বারা, দেন বাকিগুলোতে 0 কে ভাগ করলে তো 0ই হবে। তো আমরা কিন্তু প্রথম ডকুমেন্টের জন্য নরমালাইজ টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করে ফেললাম। কিভাবে তৈরি করলাম, আমরা প্রথমে এই ডকুমেন্টের প্রতিটা টার্মের জন্য আইডিএফ ভ্যালু বের করলাম, দেন টিএফ আইডিএফ ভ্যালু বের করলাম, দেন টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করলাম। যখন আমরা টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করছি, এখন আমরা করব কি নরমালাইজ টিএফ আইডিএফ ভেক্টর। আর নরমালাইজ টিএফ আইডিএফ ভেক্টর তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে ওই ডকুমেন্টের ইউক্লিডিয়ান ডিসটেন্স, এই ভেক্টরের ইউক্লিডিয়ান ডিসটেন্স আমরা বের করে ফেললাম। দেন আমরা প্রতিটা এলিমেন্টকে বা প্রতিটা টিএফ আইডিএফ মানগুলোকে আমরা কি করলাম, জাস্ট এই ইউক্লিডিয়ান ডিসটেন্স দ্বারা ভাগ করে ফেললাম। তাহলে কিন্তু আমরা নরমালাইজ টিএফ আইডিএফ ভেক্টর পেয়ে গেলাম। এখানেও তুমি যদি এগুলোকে বর্গ করো, এটা বর্গ যোগ এটা বর্গ যোগ, এটা তোগুলো আছে, শূন্য বর্গ করে লাভ নেই, এই দুটাকে যদি বর্গ করে যোগ করো আবার কিন্তু 1ই পাবা। মানে এখানে শর্ত হচ্ছে আমরা যে নরমালাইজের ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে আমরা যে ভেক্টরটি তৈরি করব, অবশ্যই ভেক্টরের প্রত্যেকটি এলিমেন্টকে বর্গ করে যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই 1 হতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি আশা করছি তোমরা বাকিগুলো এভাবে করতে পারবা। D2 D3 D4 এর জন্য যেমন D2 তে আছে কে, D2 তে আছে হচ্ছে চাইনিজ আছে এবং সাংহাই আছে। তাহলে আমরা প্রথমে সায়েন্সের জন্য কি করব,
আর আইডিএফ ভ্যালু বের করবো। আমরা তো সায়েন্স আইডিএফ ভেক্টর অলরেডি জানি, আইডিএফ এর মান অলরেডি জানি কত 1। তো আমরা সাংহাইটা জানি না, এখান থেকে আমরা সাংহাইটা যদি বের করি, তো সাংহাইটা যদি বের করতাম, দেখো ইনভার্স জকম ফ্রিকোয়েন্সি অফ সাংহাই যদি আমরা করতাম, তাহলে লগ 1 প্লাস আমরা দেখতাম 1 প্লাস 4, এটা তো আমরা লিখতামই, দেন 1 প্লাস জকম ফ্রিকোয়েন্সি অফ সাংহাই, অর্থাৎ সাংহাই কতগুলো ক্লাসে আছে। তো আমরা দেখতে পাচ্ছি সাংহাই, তাহলে সিংহাইটা সাংহাই আছে, যাই হোক সিংহাই। তো সিংহাই এটা সাংহাই হবে, সাংহাই একটা ডকুমেন্টে আছে, তখন এখানে আমি দিতাম জাস্ট 1 প্লাস 1 দিতাম, যেটা একটা ডকুমেন্টে আছে। তারপরে প্লাস 1 করলে আমরা যা পেতাম সেখান থেকে আমরা ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি পেয়ে যেতাম। দেন আমরা এই D2 এর প্রত্যেকটা TF আইডিএফ ভ্যালু বের করতাম, দেন TF আইডিএফ ভেক্টর তৈরি করতাম, দেন তাকে নরমালাইজ করতাম। আশা করি তোমরা পরবর্তীগুলো পারবা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার লেকচার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর মেশিন লার্নিং এর সকল টপিক্সের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চেক করতে পারো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।